আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ১৯শে পৌষ, ২রা রজব, ৩রা জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীর পবা উপজেলায় পেনশনভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্ভোগ নিরসনে ওয়ান স্টপ পেনশন সার্ভিস চালু করা হয়েছে। গতকাল বিকেলে পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এই সেবার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। এ সময় তিনি বলেন, ওয়ান স্টপ পেনশন সার্ভিস একটি অনন্য উদ্যোগ। এর ফলে পেনশনের জন্য আর দিনের পর দিন হয়রানির শিকার হতে হবে না। বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা কর্মচারীদের সেবা দেওয়ার জন্য এই সেবা চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস ডিসিএ মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি জাহিদ হাসান ও উপজেলা হিসাব অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ। আগামী ৫ই জানুয়ারি থেকে রাজশাহী কলেজ মাঠে বেসিক উদ্যোক্তা মেলা শুরু হচ্ছে। এদিন বিকেলে প্রধান অতিথি থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিসিক জেলা কার্যালয় এই মেলার আয়োজন করেছে। এদিকে আমাদের বগুড়া সংবাদদাতা জানান, বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকে বগুড়ায় ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে। দেশীয় শিল্প উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিকেল ৩:৩০টায় বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করবেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা অনুমতিতে বহিরাগত প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়া শহরের টিটু মিলনায়তনে ইকরা মডেল মাদ্রাসার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদ্রাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড মোহাম্মদ বেলাল হোসেন। সমাবেশে প্রধান আলোচক ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শামীম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুল হক সরকার, শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মহাস্থান মাহি সাওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান। সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ইকরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ ফিরোজ আহমেদ। বগুড়ার আদমদিঘি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে কয়েকশো দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে প্রচণ্ড শীতের মধ্যে কয়েকশো দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে। বগুড়া শেরপুরে ৫ দিনব্যাপী পঞ্চম উপজেলা স্কাউট সমাবেশ ও কাপ ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। গতকাল বিকেলে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ মাঠ প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল অ্যাডহক কমিটির সদস্য ওহিদুর রহমান, আঞ্জুমান আরা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজওয়ান হোসেন।
নাটোরের লালপুরে ছাড়পত্র না থাকা সহ আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে 5টি অবৈধ ইটভাটা ধ্বংস করে 18 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার 3টি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম। অভিযানে এসবিআর ব্রিক্সের মালিক মোহাম্মদ আবু সাইদকে 3 লাখ টাকা, মুন সর্দারকে 5 লাখ টাকা, এএমডি ব্রিক্সের মালিক মোহাম্মদ সোহেল শেখকে 5 লাখ টাকা, ভিএমএল ব্রিক্সের মালিক খায়রুল বাদশাহ ভাদুকে 3 লাখ টাকা এবং বেসার্স সম্রাট ব্রিক্সের মালিক মোহাম্মদ রুবেল আলীকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সব অবৈধ ইটভাটা এসকেভেটের মেশিন দিয়ে ভেঙে ধ্বংস করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:50 সূর্যাস্ত সন্ধে 5:29। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।